সন্ধ্যায় এক কাপ গরম গরম চায়ের সাথে দারুণ লাগে খেতে পাকোড়া। তাই আপুরা, দিদিরা, আমরা নানান ধরনের মজার মজার পাকোড়া বানিয়ে থাকি আর খেয়েও থাকি। তবে আমি নিশ্চিত কেউ এখনো খাননি এই মজার পাকোড়া। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি বেশ। আর একটা বড় তরমুজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ দুপুরবেলা বরমশাই যখন ঘরে ফিরেছিলেন তখন আসার সময় এনেছেন। কি আর করা, এবার খাওয়ার পালা। তাই কাটতে নিলাম। মাঝখান বরাবর কেটে এনেছিলেন উনি আনার সময়। সেই মাঝখান বরাবর করে আমিও কেটে নিচ্ছি, কেটে নিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে, একদম লাল টকটকে। এবার খাওয়ার পালা। খাওয়া তো শেষ করে নিলাম। খেয়ে খোসাগুলো এখন অবধি রেখে দিয়েছি। ভাবলাম এত সুন্দর তরমুজের খোসা ফেলে না দিয়ে যদি রেসিপি করে নেওয়া যায় কেমন হয়। তাহলে তো হবে খেতেও মজার আর টাকারও হবে সাশ্রয়। তাই এই খোসা ফেলে না দিয়ে আমি রেখে দিলাম রেসিপি বানাবো বলে। রেসিপি বানার জন্য শুরুতেই আমি এই তরমুজের সবুজ অংশ বাদ দিয়ে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। তরমুজের খোসা থেকে আমি এরকম 4 পিস নিয়েছি। তারপর সবুজ অংশ বাদ দিয়ে দিলাম। এখন এই খোসাগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, এরকম গ্রেটারের সাহায্যে। এই যে দেখুন বন্ধুরা, গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আমি কিন্তু এই গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে না, বড় ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। সবগুলোই গ্রেট করে নিলাম। দেখুন বন্ধুরা, গ্রেট করে রাখা এই তরমুজের খোসা কি যে সুন্দর দেখতে লাগছে। এখন এই তরমুজের খোসা থেকে বাড়তি পানি আমি এভাবে একদম চিবে চিবে বাড়তি পানিগুলো ফেলে দেব। একে একে সবগুলোর বাড়তি পানি আমি এভাবে একদম নিংড়ে ফেলে দিলাম। এই যে একদম ঝরঝরে করে নিয়েছি। তরমুজের যে বাড়তি পানি ছিল সব আমি ফেলে দিলাম। এখন এই খোসার উপর দিয়ে দিচ্ছি বেসন। তারপর দেব পেঁয়াজ কুচি। তারপর ধনেপাতা কুচি। তারপর দিলাম কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এখন দিলাম লাল মরিচের পাউডার।
তারপর হলুদের পাউডার, তারপর জিরা আর ধনিয়া পাউডার, তারপর গরম মশলা। এখন দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম কিছুটা আদা আর রসুন বাটা, তারপর কালো জিরা। কালো জিরাটা আপনাদের পছন্দ না হলে না দিলেও চলবে, তবে দিলে ভালোই হয় খেতে। এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ ভালোভাবে সব কিছু একসাথে মেখে নেব। কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম। এগুলো মাখার জন্য কোনো পানি ব্যবহার করতে হবে না, কেননা আপনারা তো জানেন তরমুজ হচ্ছে রসালো ফল। এভাবে ভালোভাবে কচলিয়ে নিলে তরমুজের ভেতর থেকে যে পানি বের হবে ওগুলো দিয়েই ভালোভাবে এটা রেডি করে নেওয়া যাবে। তারপরেও যদি মনে হয় আপনাদের একটু পানি দিতে হবে, তাহলে প্রথমে যে রস ভালোভাবে, অর্থাৎ বাড়তি পানি ঠেলে দিয়েছিলাম, সে পানি যদি থেকে থাকে ওখান থেকে কিছুটা দিয়ে মেখে নিতে পারেন। ভালোভাবে আমি মেখে নিলাম। এবার চলে যাব রান্নায়। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি করি। বড়াগুলো বানানোর জন্য আমি চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেল। গরম তেলে এখন আমি একটা চামচের সাহায্যে এভাবে একটু একটু করে নিয়ে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন। একটা একটা করে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। অপেক্ষা করব যাতে একটা সাইড ভালোভাবে ভাজা হয়। একটা সাইড ভাজা হওয়ার পর আমি আরেকটা সাইড উল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দর আর সহজ একটা রেসিপি। আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। সহজ সিম্পল রেসিপি হলেও খেতে কিন্তু দারুণ। আমি উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড ভেজে নেব। একটা সাইড ভাজা হওয়ার পর আরেকটা সাইড উল্টিয়ে দিলাম। এখন অপেক্ষা করব এই সাইডও যেন ভালোভাবে ভাজা হয়। যে একবার করে না খেয়েছেন সে তো বুঝতেও পারবেন না যে কি মিস করেছেন। অসাধারণ খেতে এই মজার পাকোড়া। এখনও কিন্তু বাজারে প্রচুর পরিমাণের তরমুজ পাওয়া যাচ্ছে। চাইলে আপনারা যদি ঘরে না থেকে থাকে তরমুজ, বাজার থেকে এনে এই রেসিপিটা করতে পারেন। তরমুজও খাওয়া হবে, আবার কষাটারও দারুণ একটা গতি হবে। বেঁচে যাবে নাস্তার খরচ। নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে সব তুলে নেব।
এভাবে করে সবগুলো ভেজে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। আর যেগুলো বাকি ছিল সেগুলোও দিয়ে দিলাম। এগুলোও ভাজা হয়ে গেল। একটা সাইড হয়ে যাওয়ার পর আমি অপর সাইড উল্টিয়ে দিয়েছিলাম। দোনোটা সাইড লাল লাল করে ভেজে নিয়েছি। সবগুলো রেডি হয়ে গেল। খুব সহজ কিন্তু একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় খুব অল্প সময়ে। এখন তেল থেকে সব তুলে নেব। দেখতে কত লোভনীয় দেখাচ্ছে, তাই না বন্ধুরা? আসলে আগে জানাও ছিল না যে তরমুজের খোসা থেকে এত সুন্দর আর মজাদার পাকোড়া বানানো যায়। একে একে সবগুলো ভেজে তুলে নিলাম। এবার পরিবেশনের পালা। রেডি হয়ে যাওয়া মজাদার এই পাকোড়া আপনাদেরকে পরিবেশন করে দেখালাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, কি যে সুন্দর আর লোভনীয় দেখাচ্ছে। সত্যি বন্ধুরা, ভীষণ মজার কিন্তু। খুব অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা যে উপকরণ থাকে ঘরে সেগুলো দিয়েই বানিয়ে নিলাম। খেয়েছিলাম তরমুজ। তরমুজ খেয়ে যে খোসা ফেলে দিতে হবে তা ফেলে না দিয়ে আজকে এই মজার রেসিপিটা বানিয়েছি। হয়েছে টাকারও সাশ্রয় আর মজার একটা রেসিপি। আমার আজকের এই রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। খেতে ভীষণ মজার। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।